লিওনেল মেসির হ্যাটট্রিকের পর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর বাড়তি প্রত্যাশা থাকলেও পর্তুগালের হয়ে আসরের প্রথম ম্যাচে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলার ইতিহাস গড়ার দিনে গোলদাতার তালিকায় নাম লেখাতে মরিয়া থাকলেও মাঠের পারফরম্যান্সে পর্তুগিজ অধিনায়কের সেই চেনা ক্ষিপ্ততা দেখা যায়নি। আল নাসরের এই অভিজ্ঞ ফরওয়ার্ড পুরো ম্যাচে মাত্র ২৫ বার বল স্পর্শ করার সুযোগ পেয়েছেন, যা তার আন্তর্জাতিক কেরিয়ারে পূর্ণ ৯০ মিনিট খেলা ম্যাচগুলোর মধ্যে সর্বনিম্ন। বিশেষ করে প্রথমার্ধ তিনি মাত্র ১৭ বার বল স্পর্শ করতে পেরেছিলেন, যা দলের অন্য যে কোনো খেলোয়াড়ের তুলনায় কম। ম্যাচে তার সফল পাসের সংখ্যা ছিল মাত্র ২১টি। পুরো ৯০ মিনিটে রোনালদো গোলমুখে মাত্র ৩টি শট নিতে সক্ষম হন। এর মধ্যে ৬৮ ও ৭৪ মিনিটে দুটি অত্যন্ত সহজ সুযোগ তৈরি হলেও তার নেওয়া শটগুলো গোলপোস্টের ডান পাশ দিয়ে বাহিরে চলে যায়। গোলপোস্টের সামনে তার চিরচেনা সেই ফিনিশিংয়ের দক্ষতার অভাব পুরো ম্যাচে স্পষ্ট ফুটে উঠেছে। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে রোনালদোর এই গোল খরা ক্রমশ দীর্ঘ হচ্ছে। নাইজেরিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেও একাধিক সুযোগ নষ্ট করেছিলেন তিনি। নির্মাণের নাম্বার ১ শাহ সিমেন্ট। পরিসংখ্যান অনুযায়ী শেষ ১০টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে পর্তুগালের জার্সি গায়ে কোনো গোলের দেখা পাননি ৪১ বছর বয়সী এই তারকা। এই সময়ে তিনি মোট ৩৩টি শট নিলেও লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন মাত্র ১১টি। দলের প্রধান তারকা ফরওয়ার্ডের এমন অফ ফর্ম সত্ত্বেও কোচ রবার্তো মার্তিনেজ তার উপর পূর্ণ আস্থা বজায় রেখেছেন। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে একের পর এক সুযোগ হাতছাড়া হতে থাকলে পর্তুগাল কোচের উপর চাপ আরও বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। বিশেষ করে আসরের পরবর্তী ম্যাচগুলোতে রোনালদোকে মূল একাদশে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।